হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। তো ওই যে আমার স্বামী বাজারে গেছিল, তো বাজার থেকে 2টা মুরগি আনছে আর হচ্ছে ইলিশ মাছ আনছে। এই যে ইলিশ মাছ কাইটে ভিজাইছি, অর্ধেক ধুয়ে রাখছি, ধোবো। আরও আনছে হচ্ছে গরুর গোশও আনছে। তো ভাবলাম যে আমি একা একা কাজ করব, বন্ধুদের সাথে একটু শেয়ার করি, বন্ধুরাও আমার সাথে সহযোগিতা করুক। আমার সাথে থাকলে আমার ভালো লাগবে। এই যে গরুর গোশ আনছে, এই তারপরে ইলিশ, গরুর গোশ, মুরগি। এই দেখো, গরুর গোশের চর্বি ফেলে দিলাম। এবার মুরগিটাও যে সেদ্ধ করছিলাম, এই সেদ্ধ করা বাসে এবারই করতেছি, পুড়াবো। দেখো, কাগজ, সিঙ্কের ভিতরে কাগজে আগুন ধরাইছি। এই যে তোমরা আবার এরকম সিঙ্কের ভিতরে কাগজে আগুন ধরায়ও না, যদিও ধরাও তাড়াতাড়ি গুনুর মাজনি দিয়ে ঘষে উঠাই ফেলবা, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এই যে আমি সিঙ্কের ভিতরে মুরগি পোড়াচ্ছি। ছোট মুরগি তো, ছোট ছোট লোম আছে, এগুলো না পোড়ালে তো হবে না। এই জন্য পেপার দিয়ে আমি পোড়ায় নিচ্ছি। আমার ময়না পাখি আছে কাছে, ময়না পাখি ভিডিও করতেছে আর আমি পোড়াচ্ছি। ময়নাই আমার হেল্পার, ও সব সময় আমার সাথে থাকে, সর্বক্ষণ সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াই ওরে। পড়াশোনায়ও ভালো ময়না পাখি, কাজেও ভালো, ছোট কিন্তু কাজে বললে না করে না, অনেক সুন্দর ভালো মেয়ে। দেখো আমি মুরগি পোড়াচ্ছি কেমন করে। গ্রামের বাড়ি হলে তো নারকেল পাতাটা তো ধরায় দিয়ে বাহিরে পোড়াই, কিন্তু এখানে তো কারেন্টে রান্না করি, ইন্ডাকশনে, কিন্তু পোড়ানোর কোনো নেই, সিস্টেম নেই। বাহিরেও যাওয়া যায় না, অফিসের ভিতরে তো আমার হাজব্যান্ডের। এজন্য এই যে এই দেখো সিঙ্কের ভিতরে আগুন ধরাই দিছি পেপারে। এই অনেকে বলছে যে সিঙ্কের ভিতরে আগুন ধরালে সিঙ্ক নষ্ট হয়ে যাবে না, কিন্তু আসলে সিঙ্ক নষ্ট হবে না, সাথে সাথে ওটা গুনুর মাজনি দিয়ে ঘষা দিলে উঠে যাবে, কোনো সমস্যা হবে না। আমার কাজও হয়ে গেল, সিঙ্কেরও কোনো ক্ষতি হলো না। এজন্য আমি সুন্দর করেই এটা করে নিলাম। এখন একটা পোড়াইছি, আরও একটা পোড়াবো, কিন্তু হচ্ছে একা একা তো এটা সমস্যা হয়, সব পারা যায় না, একা আগুন ধরাতে হয়, একা পারা মুরগি ধরতে হবে, পেপার ধরতে হবে, কষ্ট হয়। কি করা যাবে, আমার এখানে ফ্যামিলিতে আর কেউ নাই, এখানে আমার হাজব্যান্ড, আমি আর ময়না, তাই ছাড়া আর কেউ নাই। উনি তো অফিসে গেছে, উনি বাসায় থাকলে অনেক হেল্প করে আমাকে, লোকটা অনেক ভালোই। যাই হোক, সৃষ্টিকর্তা আমার কপালে একটা ভালো স্বামী দিছে, এই জন্য সৃষ্টিকর্তারে হাজার হাজার ধন্যবাদ জানাই আমি, যে উনি আমার একটা ভালো মানুষ দিছে। যে সময় অসুস্থ ছিলাম সেই সময়ও সে আমার অনেক সাহায্য সহযোগিতা করেছে। সে পাশে না থাকলে বিদেশে যে চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব ছিল না। এই জন্য তার সবসময় সৃষ্টিকর্তার কাছে তার হায়াত, তার সুস্থতা কামনা করি আমি, তার মঙ্গল কামনায় থাকি। তোমরাও এর জন্য দোয়া করবা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। দেখো বন্ধুরা, সুন্দর করে পোড়ানো হয়ে যাচ্ছে আমার মুরগিটা। এবার পোড়ানোর পরে ধুয়ে নেব, ধুয়ে তারপরে হচ্ছে কাটার পালা, কাটবো। এই যে বেছে নিচ্ছি, ধুইছি, ধুয়ে এই যে বেছে নিচ্ছি। পোড়ানোর পরে তো একটু বাছতে হয়, বেছে নিলাম। বাছা হয়ে গেছে, এখন কাটবো। ফাঁকে ময়না পাখির সাথে একটু গল্প করে নিলাম। বন্ধুরা আবার একটু দুষ্টুও আছে, ছোট তো দুষ্টুও আছে। তো আর কি কাটাকাটি শুরু করে দিছি। তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করবা, পারলে একটু সাবস্ক্রাইবও করে দিবা। মাঝে মাঝে এরকম ভিডিও দেখাবো। আমি তো নতুন মানুষ, ঠিকঠাক মতো তোমাদের সাথে গল্প করতে পারি না, ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না, যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।